এক সেশনে 10 উইকেট, জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। গোল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারছে না নিউজিল্যান্ড। লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করছে কিউইরা। রানের পাহাড়ে চাপা পড়ার পর ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারছে না তারা। ফলো অনে পড়ে এখন রয়েছে ইনিংস পরাজয়ের কিনারে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 602 রানের জবাবে 2 উইকেটে 22 রান করে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই শ্রীলঙ্কাকে সাফল্য এনে দেন প্রভাত জয়সূরিয়া। তার স্পিনে ধরাশায়ী হন কেইন উইলিয়ামসন, সহজ ক্যাচ নেন ধনঞ্জয়া ডি সিলভা। আগের টেস্টে দারুণ ব্যাট করা রাচিন রবীন্দ্রকে 10 রানে সাজঘরে ফেরত পাঠান নিশান পেরিস। অভিষেক ঘটানো এই স্পিনারের বলে বোল্ড হন রাচিন। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে নামা আজাজ প্যাটেলকেও ফেরান প্যারিস। এরপর শুরু হয় প্রভাতের ঘূর্ণি। একে একে তিনি ফেরান টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস আর ডেরিল মিচেলকে। 5 বলে 1 রান করে ব্ল্যান্ডেল ফিরে যান স্লিপে ক্যাচ দিয়ে। 1 বল পরেই ফিলিপস ফিরেন তেড়ে ফুরে ব্যাট চালাতে গিয়ে। 13 রান করা মিচেলকেও ক্যাচ দেন স্লিপে। লোয়ার অর্ডারে নেমে 29 রানের ইনিংস খেলেন মিচেল সেন্টনার। এরপর টিম সাউদি আর সেন্টনারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানে শ্রীলঙ্কা। মাত্র 88 রানেই অল আউট হয়ে যায় সফরকারীরা। 6 উইকেট পান প্রভাত। নিজের 16তম টেস্টেই নভেম্বরের মতো এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন প্রভাত। পেরিস শিকার করেন 3 উইকেট। প্রথম ইনিংসে 514 রানের লিড নেয় শ্রীলঙ্কা। এটি শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ লিড। 2006 সালে প্রোটিয়াদের বিপক্ষে 587 রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। 514 রানের লিড পেয়ে শ্রীলঙ্কানকে ফলো অনে আবার ব্যাট করতে ডাকে লঙ্কানরা। নেমে প্রথম ওভারে ওপেনার টম লাথামকে হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও প্রথম ওভারে আউট হলেন লাথাম। প্যারিসের বল লাথামের ইনসাইড এজ হয়ে চলে যায় পাথুম নিসাঙ্কার হাতে। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং কেইন উইলিয়ামসন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। রবিবারের দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 15 মিনিট আগে। সকাল 9:45 মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 199। ইনিংস পরাজয় এড়াতে আরও 315 রান করতে হবে নিউজিল্যান্ডকে।